আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে রোদ ছাড়া আমের আচার ১২ মাস ভালো থাকে। আমি প্রথমে ১ কেজি আম নিয়ে সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এটা সে চোকাসহ খোসাসহ রেখেছি যাতে আমটা আরও ভালো থাকে। আমটা আমার মিষ্টি ছিল, তো আমগুলোকে আমি সেটা কেটে ভালো করে একটু শুকিয়ে নিয়েছিলাম ফ্যানের বাতাসে, যাতে একটুও পানি ওপরে না থাকে। তারপরে যেটা নর্মাল এই যে আচারের মশলাটা ভালোভাবে টেলে নিয়ে সেই পাত্রে খাঁটি সরিষার তেল দিয়েছি, আর সেই তেলটা হালকা একটু গরম হয়ে আসলে সেখানে চিনি অ্যাড করেছি। আমি চিনিটা সবসময় লাল খাই, লাল চিনিটা যেটা আখের চিনি, তো সেই চিনিটাই দিলাম। আর সেটা তেলের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি, কিন্তু সেটা তো গলবে না, সেখানে পানি যেহেতু নাই, পানি থাকলেও হয়তো গলে যেত। এটা গলবে না, একটু শুকিয়ে যাবে আর কেমন একটু আঠা আঠা হয়ে যাবে, ঝরঝরা। তো সে সাথে তখন এই যে আগে আচারের মশলাটা তৈরি করেছিলাম সেটা ব্লেন্ডার করে এটা অ্যাড করে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে। তখন যখন দেখলাম যে এটা মিক্সড হয়ে গেছে তেল আর চিনি আর মশলাটা, তখন আমার সেই শুকনো আমের কাটাগুলা সেইগুলো আমি যোগ করে দিলাম এবং ভালোভাবে নেড়ে চেড়ে যাতে মশলাটা লেগে যায় তার গায়ে দিয়ে। আর এটাতে তখন আম থেকে তো পানি ঝরবে, যেহেতু আমটা আমার সিদ্ধ ছিল না, কোনো কিছুই ছিল না, পানি ছাড়বে, আর ভালোই পানি ছাড়ছিল। দিয়ে ঢেকে রেখেছিলাম, হালকা তাপ দিয়ে রাখছি, অনেক পানি বের হয়েছিল। পানিগুলা আস্তে আস্তে পানির ভাপে ভাপে ঢেকে রাখছিলাম, আর মাঝে মধ্যে হালকা করে নাড়াচাড়া করছি যাতে ওপর নিচ হয় আর সিদ্ধ হয়ে যায়। ওই আমেরই পানি থেকে আমটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু সেই পানিটাকে শুকাতে হবে। আস্তে আস্তে জাল দিয়ে শুকিয়ে নিলাম, আর এত সুন্দর কালার হয়ে চলে আসলো যখন সেটা একদম মাখো মাখো হয়ে গেছে, কিন্তু গলে ভেঙে যাবে না, সাবধানে নাড়াচাড়া করতে হবে। তারপরে একটা কাচের জার নিয়ে সেখানে হালকা, আমি আবার বেশি তেল খাই না, হালকা তেল দিয়ে রাখছিলাম এবং এইগুলো আস্তে আস্তে আমি জারের মধ্যে ঢেলে রাখলাম। অনেক ইয়াম্মি ইয়াম্মি হয়েছিল, বাচ্চারা খুব মজা করে খাইছে পিরিচে করে নিয়ে নিয়ে। তো অনেক টেস্টি এই আচার আমার 12 মাস থাকবে, বাইরেই থাকবে। তেল দিয়ে যে ভালোভাবে এভাবে রেখে দিয়েছি। তো সবাইকে আল্লাহ হাফেজ।